আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। তো প্লিজ সবাই স্কিপ করো না, কন্টিনিউ ব্লগটা দেখো। এই দেখতে পাচ্ছ আমাকে রেডি, আমি হয়ে গেছি রেডি। তো আমাকে দেখে তো বুঝতেই পারছো, কারণ হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে, হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা অপেক্ষা করেছিলে যে পিঙ্কিদি তুমি কতদিনে বাড়ি আসছো, তো আমাকে এমার্জেন্সিতে বাড়ি যেতে হচ্ছে। কিসের জন্য বাড়ি যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো, কি রিজন, আর তোমাদের দাদাভাই যাচ্ছে কি না যাচ্ছে আমাদের সঙ্গে সেটাও বলবো তোমাকে। তো বাবান হয়ে যাচ্ছে রেডি, আমি হয়ে গেছি রেডি। রাত্রে 8:30টার দিকে ট্রেন। তো জার্নিটা সবটাই শেয়ার করব। আর হচ্ছে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা ক্লিক করে দেবে পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেলে। তো এখন একটু রাখছি, তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি। যাবো বলে ডিম সিদ্ধ করছে, বলছে ট্রেনে দিয়ে দেবে। আর ওদিকে চা বানাচ্ছে। দেখো ফৌজিবাবুকে একটু দেখে নাও। दिलो इधर फेस दिखा। क्यूटी पाई। क्या हुआ खुशबू? खुशबू रजा। हाँ क्या करें? अंजलि अंजलि दिमाग खराब है। सब्जी अच्छा सब्जी बनाচ্ছে। ग्रुप में थोड़ा मजा आता और कुछ ना। मैं क्या करूँ? अच्छी आ रही है ना? लाइटिंग अच्छा। देखिए जब तक रह लेंगी और करेंगे ना दीदी देखो 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 वीडियो बना रही हैं। नहीं फोटो वीडियो ये सही है। अच्छा वीडियो भी अपलोड है। বন্ধুরা তারপরে দেখলেই কিরকম আনন্দ ফুর্তি করছিলাম। সব রান্নাবান্না আমার জন্য হচ্ছিলো, যেহেতু আমি এসে পড়বো তাই বলে। তারপরে ওদের সঙ্গে মিট আপ করে সব প্যাকিং করে দিয়েছিল। তো ফৌজিবাবু নিয়ে স্টেশনে ফাইনালি আমি এসে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ফাইনালি আমি এসে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে, সব কিছু গুছিয়ে এবার যাওয়ার পালা। তো প্রস্তুতি চলছে যাওয়ার, একদম নিশ্চিত তো যাচ্ছি, এটা কনফার্ম। তো ফৌজিবাবু দেখো পেছনে। তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম। বাবানও একটু মন খারাপ করছে, যেহেতু হ্যাঁ বন্ধুরা ফৌজিবাবু যাচ্ছে না আমাদের সঙ্গে। আমি বাবানকে নিয়ে একা যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ওখানে একটা রাসমেলা লেগেছে, যার জন্য পাগল হয়ে গেছে। আর ওর এক্সামটা শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য ও বলছে মাম্মাম একটু আমাকে ঘুরিয়ে নিয়ে আসো। আর ওর ছুটি নেই, তাই জন্য ও বলছে যে চলে যাও তোমরা সবাই। তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি আমার বাড়ি যাচ্ছি। অনেক ভালো ভালো ব্লগ আসবে, তোমরা জানো যেরকম। তো সব ব্লগ দেখার জন্য কিন্তু তোমরা মানে রেডি থেকো। আর মনটা তো অনেকটাই খারাপ, যেহেতু মনে করো আমরা এসে পড়ছি, তো অটোমেটিকলি খারাপ লাগবে, তাই না? আর হাজব্যান্ডকে ছেড়ে কার বা ভালো লাগে? এখন কিচ্ছু করার নেই, স্বামীকে ছেড়ে এখন যেতেই হবে, যেহেতু প্রস্তুতি নিয়ে ফেলেছি। যাই হোক, সবাই কিন্তু থাকবে। তো ওর সঙ্গে একটু ফটোটা আমি ভিডিও করছিলাম, যে ওকে একটু ভিডিওতে নিয়ে নিই। ওর মনটা অনেকটা খারাপ, ওকে দেখে বুঝতেই পারছো। তো তারপর বন্ধুরা আমার ফেস দেখে তো তোমরা বুঝতে পারছো হয়তো আমি অনেক ভালো আছি না, ভিতর থেকে একদম ভেঙে গিয়েছিলাম ওকে ছেড়ে এতদিন পরে, মানে একা একা যাচ্ছি। তো যাই হোক, যেতে হবে, যেহেতু প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু ব্লগগুলো কিন্তু ভালো ভালো ব্লগ আসবে, কন্টিনিউ কিন্তু তোমরা পাশে থেকো। আর এই দেখো ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য ভাড়ানো একদম কান্না করছে, ট্রেন থেকে নামছে। আর হচ্ছে বাবানও। আর আমারও অনেকটা মনটা ভেঙে যাচ্ছে যে ফৌজিবাবুকে ছেড়ে যাচ্ছি একা, এতদিন 9 মাস ধরে একসঙ্গে আছি। তো মনটা অনেকটা খারাপ। তো যাই হোক, কি বলবো, অনেকক্ষণ মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো এই টাইমটা। তারপরে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে ডাইরেক্ট আমি কথা বলবো, কারণ ট্রেন ছেড়ে যাবে। টাটা।